সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোড এলাকায় হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন এসডিওর নেতৃত্বে এবং বর্ধমান পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান চালায়। এদিন বুলডোজার দিয়ে অবৈধ দোকান ভেঙে গুঁড়ি দেওয়া হয়। গাইড করে বেশি দিন হয় না, নিয়মে চলো। আমরা বলি নিয়মে চলো, ভাঙলেও মাঝেটা থাকবে কেন? কিরকম রাজনীতি এটা কি পলিটিক্স হচ্ছে নাকি? আমরা পলিটিক্স করতে এসেছি। হ্যাঁ, কে ভাঙতে বললো? নোটিশ করছেন, এটার জন্য নোটিশ হয়েছে। কে দিচ্ছে নোটিশ? আপনারা বললে হবে। কিছু নোটিশ করেনি আমাদের, এটা মঞ্চাই চলছে, মঞ্চাই। এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন তাদের উপযুক্ত সময় না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিছু ব্যবসায়ী এর জন্য বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকারের দিকে অভিযোগের আঙুল তোলে। এটা ফুটপাতের দোকান না, এটা কেউ রাজনীতি চালছে নাকি? এটা ওই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, মাইটা ভেঙে দিল। কেন ভাঙবে? এগুলো প্ল্যান চলছে নাকি এদের? যা ইচ্ছা কিছু তাই করবি না। এই মাইটা ভাঙতে হবে আপনার। ও পয়সা দিতে, আপনি কি পয়সা দিই না? এটা ফুটপাতের দোকান না, এটা ভাঙান আপনি, ভাঙা। এটা কিরকম রাজনীতি? ওই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, মাঝে দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সব ভাঙতে হবে। যখন ভাঙতে সব ভেঙে দিতে হবে। আমরা শহর পরিষ্কার চাই, মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদেরকে 1 মিনিটও সময় দেওয়া হয়নি। যদি বলতো মাল তুলে নাও, আমরা 1 দিনের মধ্যে মাল খালি করতে বলতাম। একবারও মাল খালি করতে বলেনি। মাইকিং করেছে, মাইকিং করে খালি কি বলেছে যে মাল নিজের দায়িত্বে রাখুন, মাল বাইরে বের করবেন না। আবার এই দেখুন না, বৈধ দোকানে ট্যাক্স দেয়, এগুলো ভাঙার কোনো রাইট নেই। তোমরা এগুলো পরিষ্কার করো, কেউ কিছু বলবে না। কিন্তু এটা যেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে কথা বলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস সময় চেয়েছেন। মুখ্যমন্ত্রীর ওপরে কথা বলছে। যদি পৌরসভা লোকরা ভাঙে, পৌরসভা ভুল করছে। আমরা কাউরি ক্ষতি চাইছি না, আমরা শহর পরিষ্কার চাই। এখনো বলছি শহর পরিষ্কার হোক, কিন্তু সবগুলো হবে তো? বিগ বাজারের পিছনটা হবে তো? সব হোক। এই বৈধ দোকানগুলো কেন ভাঙবে? একদম এটা পক্ষপাতিত হচ্ছে, তো পুরোপুরি হচ্ছে। মহিলাদের 1000 টাকা দিয়ে মাথা কিনে নিয়েছে নাকি উনি? হ্যাঁ, উনি মাথা কিনে নিয়েছে, নিজে চুরি করছে, অপর লোককে অপর পার্টি হয়তো বলছে যে ওরা চুরি করে নিচ্ছে, চুরি বেঁচে দিচ্ছে, নিজে বেচছে সেটা দেখছে না। হ্যাঁ, নিজে নরেন্দ্র মোদী বেঁচে দিয়েছে, নরেন্দ্র মোদী ঠিক করেছে। ওনার মতো সরকার এখানে আসা দরকার, পশ্চিমবঙ্গের অনেকেই দরকার। এখন উনি জানোয়ার মেয়ে ছিল একখানা। উনি তো নরেন্দ্র মোদী মানে নেই যে গরিব মানুষদের লুটিয়ে দাও, ভেঙে দাও। তারা কোথায় যাবে? সাধারণ মানুষরা, ব্লকগুলো কোথায় হয়েছে? মানুষ তো সাধারণ ঠিকই যাচ্ছে, যেগুলো রাস্তায় বেরিয়ে যাচ্ছে তাদের বললেই হয়তো যে আপনারা ভেতরে করে দোকানটা করুন, বাইরে কোনো মাল আনবেন না, তাহলে হয়ে যেত। এটা উনি হয়তো গরিব মানুষদের পেটটা মেরে উনি ঠিক করেছেন। আপনাকে জায়গা দিচ্ছি তা বলে এরকম একটা ব্যবহার করবে, কোনো নোটিশ নয়, কোনো মৌখিক কোনো দর্শন নয়, একটা মুখে অন্তত বলতে পারতো লাখ লাখ টাকার মালের লস হলো, ঠিক আছে মানা গেল, বাট কাল থেকে যে আমরা খাবো কি,
কাল থেকে যে আমার মতন আরো জন আছে ওরা খাবে কি, ওদের খাবার জায়গাটা এবার তো চুরি জায়গারই জায়গা যাবে, এবার তো চুরি জায়গারই জায়গা যাবে। একটা অন্তত নোটিশ দরকার ছিল, একটা কিছু দরকার ছিল। মমতা ব্যানার্জির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি উনি আমাদেরকে পুনর্বাসন দেবেন, ঠিক আছে, কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যান একদম অনৈতিক কাজ করেছেন। উনি পুরো যোগী আদিত্যনাথের মডেলে এখানে বুলডোজার রাস্তা চালাচ্ছেন। হয়তো বিগত লোকসভা হয়তো উনি নিজের ওয়ার্ডটা হেরে গেছিলেন, সেই ক্ষোভটা বর্ধমানের মানুষের উপর বের করছেন। দেখুন, আমি বিজেপি দালাল আমি এসব ধরনের কথা বলছি না, এটা সাধারণ মানুষের ক্ষোভ। হ্যাঁ, মানুষের ক্ষোভে স্লোগান দিচ্ছে, কিন্তু চেয়ারম্যানের এটা আরো পরিকল্পনা করে করা দরকার ছিল। চেয়ারম্যান এটা বিনা পরিকল্পনায় এটা ওনার অপদার্থতার পরিচয়। আমার মনে হয় না যে ওনার চেয়ারম্যানের পদে থাকা দরকার। উনি চেয়ারম্যানের পদে থেকে উনি তৃণমূল কংগ্রেসটাকে কুলসিত করছেন। আমরা বলতে চাইছি আমরা পশ্চিমবাংলার লোক, তো আমরা পশ্চিমবাংলার হকার, তাহলে আমরা কি অন্য রাজ্যে যাব কাজ করতে? আমরা কি করে খাবো? আমাদের মিউনিসিপ্যালিটি লোন দিয়েছে, আমাদের লোন হকার দেখে দিয়েছে, তাহলে আজকে হকার যদি উঠে যায় তাহলে আমরা লোনটা কি করে শোধ করবো? আমাদের 62টা এখানে হকার আছে বিগ বাজার বর্ধমান মার্কেটে, সবার পরিবার আছে। একটা হকারের পিছনে 4জন 5জন করে মা বাবা বউ বাচ্চা সবাই খায়। আমরা কোথায় যাব? আমাদের চেয়ারম্যান আমাদেরকে নোটিশ দিতে পারতো, আমাদেরকে চেয়ারম্যান একটা বিকল্প দিতে পারতো। বিকল্প দিদি বলেছে বিকল্প রাস্তা দেখতে, তার বিকল্প কি দিল? বিকল্প আমাদের দেয়নি, আমাদের দোকান তুলে দিয়েছে। আমাদের বিকল্প দিক, তারপর দোকানটা তুলুক। এটা তো সত্যি কথা। বেআইনি বাড়িতে কোটি কোটি টাকা পকেট মানি পাচ্ছে, সেখানে তো চেয়ারম্যান কিছু বলবে না, সেখানে তো চেয়ারম্যান পড়বে না। একটা হকারের কাছে বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।